গুড মর্নিং সবাইকে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি। এখন আমরা হোটেলে আছি, মানালি হোটেলে। তো আজকে আমি মেনলি এখন ক্যামেরাটা অন করলাম এখানে ব্রেকফাস্ট কি কি থাকে দেখানোর জন্য। হোটেলের নাম দ্য মাউন্টেন টপ। এই হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে থাকে 2 রকমের ব্রেড, একটা বাটার দেওয়া, একটা জ্যাম দেওয়া, কর্নফ্লেক্স, চা, দুধ। যে দুধ খাবে সে দুধ, যে চা খাবে চা। কফিও করা যাবে, এখানে কফি, সুগার সব কিছু দেওয়া আছে, কেচাপ দেওয়া আছে। এদিকে প্লেট রাখা আছে। আর আছে পুরি, এই যে পুরি আছে, চানা আছে, উপমা আছে, আর আছে বয়েলড এগ, আর হট ওয়াটার আছে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখানে সুপ্রিয় ব্রেড উইথ বাটার নিয়েছে, আমি এখানে ব্রেড উইথ জ্যাম নিয়েছি। ব্রেড গরম করার মেশিনও রয়েছে ওখানে। আর পুরির সাথে আমরা চানা নিয়েছি, কারণ আমরা আজকে মণিকরণ যাবো, তাই আমরা এগ ঠিক বেশি কিছু হাজিবুজি নিইনি। এই হোটেলে একটা জিনিস কি, খাবার দাবার খুব ভালো, তাই না? খাবার দাবার খুবই ভালো। রাতেও অপশান থাকে। রাতে আমাদের ডিনারটা আছে, ডিনার ভেজ ননভেজ দুটোই অপশান থাকে, যে ভেজ খাবে ভেজ, যে ননভেজ খাবে ননভেজ। এমন কিছু না যে ননভেজ সে ননভেজই খেতে পারবে, এমন কোনো ব্যাপার না, ভেজ আইটেমও নেওয়া যেতে পারে। ডাইনিং রুম, এটা ডাইনিং হল অ্যাকচুয়ালি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানেই রেডি করা হয়, ওখান থেকে নিয়ে নিতে হবে। এখান থেকে কাপ নাও। কোনটা কি? এইটা দাঁড়াও, ওইভাবে নিও না, প্লেটে নাও, নাহলে উল্টাবে। হ্যাঁ, নাও নাও, ওটা নাও। সুগার লাগবে না, এখানে দিয়ে দাও। पकड़ो लेकर चलो। আহারের জায়গায় এসে চা খাবো না তা আবার হয়? এই যে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। সেই কিউটি কালো কুকুরটা, বাচ্চাটা এখানে আছে। এই যে আসছে, কি ব্যাপার? তুমি কালকে কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি তো। খুব ভালো রে, থাবাগুলো দেখো একবার। কে গো? গাড়িটা আওয়াজ দিচ্ছে। এসো 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 এসো। তুমি ভয় পেয়ে পালাচ্ছে। আহারে, কেউ কাউকে কামড়ায় না। না, ওই গাড়িটা এমন আওয়াজ করছে, বেচারা ভয়ে জড়সড় হয়ে গেছে। আয় 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 আয়, এই চো। ওরে বাবালি, দিদি, ও বাবা, চাটবি না? চাটু চাটু। মাম্মি এ সারা রাত চাচায়, এই চাচায় ছেলে, সারা রাত চাচায়। ছেলে গো পড়ে যাবে রে ও। আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি হোটেল থেকে একটা গাড়ি অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়লাম মণিকরণের উদ্দেশ্যে। হোটেল থেকে মণিকরণ অবধি আসা যাওয়া মিলিয়ে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা। আমরা এই মুহূর্তে বানালি থেকে অনেকটাই নেমে এসেছি, NH3 ধরে। এখানে সব সাথে সাথে যাচ্ছে বিয়াস রিভার। ন্যারো
वर्ल्ड डेंजर रोड है वो बहुत बहुत এই রোডটাই সিমলা দিল্লি আর মান্ডি যাচ্ছে, মানে আমরা যে দিক দিয়ে সিমলা থেকে মানালি এসেছিলাম সেই রোড দিয়েই আমাদের মণিকরণ নিয়ে যাচ্ছে। আমাদের হোটেল থেকে মণিকরণের ডিস্টেন্স ছিল প্রায় 82 কিলোমিটার, আর আমাদের মণিকরণ পৌঁছতে প্রায় 4 ঘন্টারও বেশি সময় লেগেছিল। ভয়ঙ্কর জ্যামের সম্মুখীন হয়েছি। হ্যাঁ, ড্রাইভার দাদা বললো এখান থেকে আর 15 মিনিট দূরত্বেই মণিকরণ, হেঁটে যাওয়ার জন্য বললো। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে জ্যাম লেগেছে, আর এদিকে পার্বতী রিভারের আওয়াজ আসছে, জল বইছে সেটার আওয়াজ আসছে। এখনও বিভৎস জ্যাম লেগে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে রাস্তাটা খুব সরু, তার উপর আবার এক ধার থেকে পার্কিংয়ে দাঁড় করিয়েছে, যার জন্য আরও সমস্যা হচ্ছে। পার্বতী রিভারের জলের এত স্রোত, আওয়াজ বিশাল আসছে, কতটা ভিডিওতে আসছে জানি না। আর এখানে অবধি জ্যাম লেগে আছে, আমরা হেঁটে না এলে হয়তো পৌঁছতেই পারতাম না। যাই না গো, ফাইনালি চলে এসেছি। ওই যে ওইখানটায় গরম জল পড়ছে, আর এইটা হচ্ছে পার্বতী রিভার। এটা হচ্ছে পার্কিং লট, যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করতে পারবে। মণিকরণ ক্যাশল থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এই ধর্মীয় স্থান অবস্থিত, যা হিন্দু এবং শিখদের কাছে অত্যন্ত পবিত্র। মণিকরণ শব্দের অর্থ হলো মণি বা রত্ন হারিয়ে যাওয়া বা পড়ে যাওয়া। পৌরাণিক মতে দেবী পার্বতী ভগবান শিবের সাথে যখন মণিকরণে ঘুরতে এসেছিলেন, এই স্থানে দেবী পার্বতী কানে থাকা একটি দুল বা রত্ন হারিয়ে যায়, যেটি শেষনাগের প্রচেষ্টায় আবার দেবী পার্বতী ফিরে পান। তখন থেকে এই স্থানের নাম রাখা হয় মণিকরণ। মণিকরণ সাহিব গুরুদ্বারার প্রধান আকর্ষণ হল প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া গরম জলের ঝর্ণা। বিশ্বাস করা হয় এই প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া গরম জলে স্নান করলে বিভিন্ন রোগ এবং জ্বালা থেকে শারীরিকভাবে মুক্তি পাওয়া যায়। এই গুরুদ্বারার ভেতরে এবং বাইরে মহিলা এবং পুরুষদের উভয়েরই
ব্যবস্থা করার সুব্যবস্থা রয়েছে। नाहम कर्म न कर्म सुच प्रभ गह पूजा पायो पोखंडो नानक शरण तुम्हारी ठाकुर सेवक द्वार है आयो जोड़ी में लवज रंग संग के भोक्ता इन संगत न जामी अपना चुमंगाता सही सब जहां से हो और पूरा बुढ़ानो এখানকার মানুষেরা বিশ্বাস করেন শ্রী গুরু নানক দেবজি যখন মণিকরণে এসেছিলেন তার অলৌকিক শক্তি প্রভাবে এই গরম জলে ঝর্ণার সৃষ্টি হয়। এই গরম জলেতে কোনো রকম সালফার ব্যবহৃত করা হয়নি। মানা হয় এই গরম জলেতে গুরু নানকজির আশীর্বাদ জড়িয়ে আছে, তাই এই জলেতেই খাবার সিদ্ধ করা হয় এবং প্রসাদ হিসাবে তীর্থযাত্রীদের বিতরণ করা হয়। গুরুদুয়ারের লঙ্গরখানা, যেখানে হাজার হাজার ভক্ত তীর্থযাত্রী এখানে বিনামূল্যে খাবার খায়। এখানে নিরামিষ আহার পরিবেশন করা হয়, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। মণিকরণে কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। সুপ্রভাত সবাইকে। আজকে 2 জানুয়ারি। আজকে আমরা বাড়ি থেকে চেক আউট করবো। আর এই হচ্ছে আমাদের রুম। হোটেলের নাম দ্য মাউন্টেন টপ। এখানে দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য, এখানে ছোট টেবিল আছে, এখানে একটা কেটলি আছে গরম জল চা ঠা করার জন্য, হিটার আলাদা করে নিতে হবে, টিভি আছে, ওখানে একটা ওয়ার্ড্রপ আছে, আয়না আছে। আর এই হচ্ছে আমাদের বেড। বেডের দুধারেই কিন্তু প্লাগ পয়েন্ট আছে চার্জিং করার জন্য, টেলিফোন দেওয়া আছে রিসেপশনে কল করার জন্য। এই হচ্ছে ওয়ার্ড্রপটা, একটু খুলিয়ে দেখাই। এই ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে বাথরুম। গিজার আছে কিন্তু গরম জল খুব অল্প হয়। হিডেম্বা টেম্পলের ঠিক ওপরেই হচ্ছে আমাদের হোটেল, মল রোড থেকে অনেকটাই দূরে। তো যারা নেবে তাদেরকে বাইক ভাড়া করে কিন্তু মল রোডে যেতে হবে, অথবা অটো করে। অটো সিস্টেম আছে হিডেম্বা টেম্পল থেকে। আর এই যে ভিউ, এখানে প্রচুর পরিমাণে কিন্তু বরফ পড়ে। এগুলো আমরা যখন ফার্স্ট ডে এসেছিলাম একদম সাদা ছিল, এখনও বরফ গলে গেছে, তাই এরকম গ্রিন হয়ে গেছে। আমরা 11টার সময় চেক আউট করে যাব, আর 12টায় হচ্ছে চেক ইন। খাবার দাবার খুবই ভালো, টেস্টি খাবার দাবার, কোনো প্রবলেম নেই। রুমে দিয়ে আসতে বলে রুমেও দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গরম জলের বড্ড প্রবলেম। জানি না আমাদের রুমটারই কি প্রবলেম কি না। আর তো কাউকে অভিযোগ দেখাতে মানে শুনতে পাচ্ছি না অভিযোগ দিতে। গরম জল কিন্তু সেইভাবে গরম হয় না, জাস্ট ঠান্ডা গরম মিশালে যেরকম জল হয় সেরকম, তাও একটা লিমিট অবধি, তারপর কিন্তু ঠান্ডা জল বেরোয়। এটাই একটা প্রবলেম। আর হচ্ছে ডেলি যে জল দেওয়া হয় ছোটো বোতলে 2 বোতল, সেটা কিন্তু মাঝে মধ্যে এরা গ্যাপ দিয়ে দেয়, ঠিক আছে, বললেও কিন্তু দেয় না। এইটা একটা প্রবলেম। এই দুটো প্রবলেম ছাড়া কিন্তু হোটেল একদম পারফেক্ট। সেই বলে না, যা শুরু আছে তার শেষও আছে, সেই রকমই আমাদের এই সিমলা মানালি পর্ব এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর হ্যাঁ, বেল নোটিফিকেশান ক্লিক করতে কিন্তু একদম ভুলো না।